হামের টিকা সংকট নিয়ে ইউনূস সরকারকে 10 বার সতর্ক করেছিল ইউনিসেফ। ক্রয় প্রক্রিয়ায় বিলম্বের কারণ উন্মুক্ত দরপত্র অনুসরণ। ব্যাংকগুলো মারাত্মক মূলধন ঘাটতিতে ভুগছে জানালেন অর্থমন্ত্রী। এফআরসির ভূমিকা নিয়ে প্রশ্ন। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান ভোক্তাদের। বিআরসির গণশুনানি বন্ধের দাবি। চীন রাশিয়ার মধ্যে 20টিরও বেশি সমঝোতা সই। মার্কিন সামরিক অভিযানের বিরোধিতা শি পুতিনের। পাকিস্তানকে পিষ্ট করে আরেকটি স্মরণীয় সিরিজ জয়। টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারকে টিকা সংকটের বিষয়ে সতর্ক করতে 5 থেকে 6টি চিঠি দিয়েছিল বলে জানিয়েছেন বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। 20 মে এক ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের তিনি কথা বলেন। রানা ফ্লাওয়ার্স বলেন, কোনো মহামারী রাতারাতি ঘটে না, কিছু বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে এরকম পরিস্থিতি দেখা দেয়, বিশেষ করে টিকার মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগের ক্ষেত্রে। এক প্রশ্নের জবাবে রানা বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এই ক্রয় প্রক্রিয়ার বিলম্বের কারণ ছিল উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা কেনার বিষয়ে মন্ত্রিসভার একটি সিদ্ধান্ত। তিনি জানান, গত বছর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমানের দাবি, ইউনিসেফ হামের প্রাদুর্ভাব সম্পর্কে তৎকালীন সরকারকে সতর্ক করেননি। এ বিষয়ে ইউনিসেফ প্রতিনিধি রানা বলেন, এই মুহূর্তে আমার হাতের কাছে একেবারে সুনির্দিষ্ট দিন তারিখ নেই, তবে তদন্তে বিষয়টি নিশ্চিত হবে। দেশের ব্যাংকিং ও পুঁজিবাজার সহ বিভিন্ন খাতে ভয়াবহ সংকট তৈরি হয়েছে। 20 মে রাজধানীর সোনারগাঁও হোটেলে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং সামিট 2026 এই মন্তব্য করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থনৈতিক ব্যবস্থাপনা, আর্থিক শৃঙ্খলা ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর কার্যকর ভূমিকার অভাবে এমনটি হয়েছে বলে অভিযোগ তার। তিনি বলেন, গত কয়েক বছরে প্রায় অকার্যকর অবস্থায় পৌঁছেছে দেশের আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলো। আমরা এখন একটি ক্রস রোডে দাঁড়িয়ে আছি। এখান থেকে দেশ কোন পথে যাবে তা নির্ভর করছে আমাদের প্রতিষ্ঠানগুলো কিভাবে কাজ করবে তার উপর। বৈঠকে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এফআরসি আয়োজিত সামিটে সংগঠনটির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, এফআরসি শুধু ওভারসাইট করতে পারে, কিন্তু সঠিক রিপোর্টিং ও অডিটের দায়িত্ব এফআরসি থেকেই শুরু হওয়া উচিত। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম প্রতি ইউনিটে 1 টাকা 20 পয়সা থেকে 1 টাকা 50 পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। 20 মে রাজধানীর ফার্ম গেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি মিলনায়তনে আয়োজিত গণশুনানিতে দাম বাড়ানোর ওই প্রস্তাব দেয় পিডিবি। এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রাজনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি, ভোক্তা অধিকার সংগঠন ক্যাব সহ অংশীজনরা। গণশুনানিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসির কারিগরি মূল্যায়ন কমিটি জানান, বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়টি সরকারের ভর্তুকির ওপরই নির্ভর করছে। প্রতি ইউনিট বিদ্যুতের দাম 77% বাড়ানো হলে ভর্তুকি থাকবে না জানায় বিআরসি। বর্তমানে পাইকারি পর্যায়ে 7 টাকা 4 পয়সায় বিদ্যুৎ বিক্রি করে পিডিবি, আর প্রতি ইউনিটে ভর্তুকি দেওয়া হয় 5 টাকা 47 পয়সা। চীন ও রাশিয়ার মধ্যে 20টিরও বেশি সমঝোতা সই হয়েছে। এর মধ্যে বহুল আলোচিত পাওয়ার অফ সাইবেরিয়া 2 গ্যাস পাইপলাইন প্রকল্প নিয়ে একটি সাধারণ সমঝোতাও হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাশিয়া থেকে প্রতি বছর সর্বোচ্চ 50 বিলিয়ন ঘনমিটার গ্যাস চীনে সরবরাহ করা সম্ভব হবে। এদিকে বিশ্বজুড়ে বিভিন্ন সামরিক কর্মকাণ্ডের নিন্দা জানানো হয়েছে এবং এর মাধ্যমে গত 6 মাসে ইরান ও ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপের প্রতি ইঙ্গিত করা হয়েছে। যৌথ ঘোষণায় চীন ও রাশিয়া বলেছে, কিছু দেশ এখনো ঔপনিবেশিক যুগের মানসিকতায় বিশ্বকে একতরফাভাবে নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায় বিভক্ত হয়ে পড়েছে এবং বিশ্ব আবার ল অফ দ্য জঙ্গল অর্থাৎ জঙ্গলি আইন বা শক্তির রাজনীতির দিকে ফিরে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে 78 রানে হারায় টাইগাররা। এর আগে মিরপুরে প্রথম টেস্টে 104 রানে জিতেছিল বাংলাদেশ। 2-0 ব্যবধানে সিরিজ জেতার পাশাপাশি পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ের পর আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বড় সুখবর পেয়েছে বাংলাদেশ। 2 ধাপ লাফ দিয়ে 7-এ উঠে এসেছে নাজমুল হোসেনের দল।
বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটাই সেরা র্যাঙ্কিং। 2018 সালে 8-এ উঠেছিল বাংলাদেশ দল। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন সাফল্য অব্যাহত থাকবে এবং এই অর্জন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও অনুপ্রাণিত করবে বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতে বিশ্ব মঞ্চে আরও এগিয়ে যাবে। তিনি খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। দর্শক, এ ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।